উনি বিয়েও করেছেন সিলেটে। সিলেটের জামাই হিসাবেও আমাদের দাবি তিনি সিলেট 1 আসন অথবা তার মনোনীত তার পরিবারের কোনো সদস্যকে এখানে দিলে তাহলে 19টা সিটের প্রভাব পড়বে। এবং সিলেটকে রিপ্রেজেন্ট করার মতো ডমিনেটেড কোনো লিডার তৈরি হয় নাই, এটাই বাস্তবতা। আমাদের আজকে বিএনপি নির্বাচন হলে বিএনপি ইনশাল্লাহ ক্ষমতায় যাবে। যদি নির্বাচন হয়, জনগণ যদি ভোট দেয় আর বিএনপি যদি ক্ষমতায় যায়, তাহলে এই বিভাগে লিডারশিপ নিয়ে মন্ত্রিত্ব ক্যাবিনেটে যাওয়ার মতো আমাদের লোক তৈরি হয় নাই। সেই ক্ষেত্রে আমাদের এই অভিভাবকত্বের দায়িত্বটা কে নেবে? এর জন্য যেহেতু জিয়াউর রহমান, যেহেতু বেগম খালেদা জিয়া, যেহেতু জনাব তারেক রহমানকে আমি বলেছি ওনাকে এই সিলেট 1 আসন মর্যাদাপূর্ণ আসন হজরত শাহজালাল মজদ এমনি রহমতুল্লাহ আলাহির এই পূর্ণভূমি থেকে উনি যদি সেখানে নেন বা ওনার পরিবারের কোনো সদস্যকে ওইখানে দেন, তাহলে এই অভিভাবকের দায়িত্ব নিতে পারে। আর সিলেটের মানুষ তখন আস্থা খুঁজে পাবে এবং তার এই প্রার্থিতার জন্য সিলেট বিভাগে 19টা সিটে একটা বিশাল প্রভাব পড়বে। অন্যথায় সিলেটের মানুষ এমন কোনো লিডার নেই যার কারণে যে ওই সব সিটগুলা সিলেটের মানুষ কিন্তু সবসময় সিম্পেথি ভোটে যখন সবাই এরশাদকে বাদ দিয়েছিল তখন সিলেটের মানুষ না খুব কষ্ট পাইছে, সিলেটের মানুষের দিয়ে দিছে। সবচেয়ে বেশি নির্যাতিত জনাব তারেক রহমান, মজলুম, তার পরিবার, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ গোটা পরিবারের উপর এত বড় জুলুম নির্যাতন বাংলাদেশে অন্যান্য আর কারো পরিবার নেয়, যার বাড়িঘরের অস্তিত্ব পর্যন্ত বিলীন হয়েছে। উনি আল্লাহ বাঁচাই রাখছে, উনি তো এখন সুস্থ হয়েছেন যুক্তরাজ্যে এসে, ওনার লাইফ থ্রেট ছিল। তো সেই অবস্থা থেকে উনি আসছেন, সিলেটের মানুষের সিম্পেথি থাকবে। আর এতদিন উনি এই ব্রিটিশে এখানে লন্ডনে, এখানেও সিলেট নাগরীর, সিলেট বিভাগের মানুষের একটা বিশাল জনগোষ্ঠীর মাঝে তিনি বিগত এই তার ফ্যাসিজমের আমলে তার এই কে বলে এটারে মানে বিদেশে প্রবাস জীবনে তার সঙ্গে তিনি সিলেটে দেয়। আর উনি আমাদের আরও বিশেষ দাবি, উনি বিয়েও করেছেন সিলেটে। সিলেটের জামাই হিসাবেও আমাদের দাবি তিনি সিলেট 1 আসন অথবা তার মনোনীত তার পরিবারের কোনো সদস্যকে এখানে দিলে তাহলে 19টা সিটের প্রভাব পড়বে। তারপরে আমি এটাও ক্লিয়ার করেছি, যদি ওনার পরিবারের কেউ না আসেন তাহলে তো আমি দাবিদার। আমি সিলেটের এই মানুষের নির্বাচিত প্রতিনিধি হিসাবে, নির্বাচিত সেবক হিসাবে কমিশনার থেকে মেয়রটা এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজের সঙ্গে সম্পৃক্ত ছিলাম। একবার জরিপ করে খবর নিতে, যদি সিলেটের আপামর জনগণের যদি ম্যাক্সিমাম জনগণের যদি না থাকে, সমর্থন না থাকে, আমি করবো না। আর উনি হলে আমরা সব দাবি পূরণ হয়ে যাবে, আমি নির্বাচনে দাঁড়াবো না, তখন আমি মেয়র হিসাবে ওনার এটা দায়িত্ব দেব। আমি খুঁজে তখন মেয়রের দেব, জনগণ যদি ভোট দেয়। কিন্তু দলকে ইউনাইটেড করতে গেলে এবং বিএনপির এই 19টা সিটে আমরা আনইনিমাস, আমরা সবাই তারেক রহমানকে ঘিরে, জবেদার রহমানকে ঘিরে, জিয়া পরিবারকে ঘিরে সমস্ত বিভাগ আনইনিমাস আমরা চ্যালেঞ্জ করে বলতে পারবো, সিলেটবাসী কখনো বিট্রেয়ার নাই। আমরা কিন্তু সবাই ঐক্যবদ্ধভাবে মানুষের আস্থা তৈরি করতে হবে, কাকে মানুষ ভোট দিবে। এর জন্য আমরা একজন অভিভাবকহীন অবস্থা থেকে আমরা অভিভাবকের জায়গাটা, শূন্যস্থানটা পূরণ করার দাবি রেখেছি। তিনি আমাকে বলেছেন আগে নির্বাচন তফসিল হোক, নির্বাচনী হোক, আমি তখন আমরা সিদ্ধান্ত নেব। তবে উনি আমাকে অনেক এটুকু আশাবাদী যে বলছেন 17 বছরে যা হয় নাই, আপনি অনেকগুলো সিগন্যাল আমি ওনার কাছে নিয়েছি। উনি আমাদের উন্নয়নের ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে কিভাবে এগুলা সিলেটের মানুষের জনগণের আস্থা ফিরিয়ে আনা যায়, জনগণ যাতে আমাদেরকে স্মরণ রাখে, সেই ধরনের কতগুলো সিগন্যালও উনি আমাকে দিয়েছেন। কি কাজ করতে হবে জনগণের আস্থা নিতে হলে, এবং দলকে ঐক্যবদ্ধ করতে হবে, দলের থেকে সন্ত্রাস মুক্ত করাতে হবে, চাঁদাবাজি, দখলদার, সন্ত্রাসীদেরকে কোনোভাবে যেন জায়গা না দেওয়া হয়,
এবং জনগণ যেগুলাতে আস্থা রাখতে পারে না সেই জন্য কাজে যেন বিএনপির কোনো নেতা কর্মীরা কেউ কিছু করতে না পারে, এটা হলো ওনার ক্লিয়ার মেসেজ। উনি আরও বলেছেন যে আমরা মানুষ যেন আমাদেরকে ডেকে নিয়ে তাদের আস্থা জায়গাটা তৈরি সেভাবে আমাদেরকে আদর করতে পারে, সেই অবস্থানটা যেন আমরা তৈরি করতে পারি।